হ্যাঁ, না না এখনো না, সারা পাটিতে দেবে না। কি হচ্ছে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আছি মোটামুটি, খুব ভালো বলবো না, প্রচণ্ড টেনশনে চিন্তার মধ্যে আছি। তো তোমাদের হয়তো মনে আসতে পারে যে আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি বা ভিডিও দিইনি, তো সবটাই তোমাদেরকে বলবো। তো কি বলো তো, মন যদি না ভালো থাকে তো কিভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলো? তো মনটাকে শক্ত রেখে আবার নতুন করে আমি শুরু করছি। তো তোমরা এইভাবে পাশে থেকো, সাথে থেকো, এটুকুই আশা রাখবো তোমাদের কাছে। আর এই ভিডিওগুলো কিন্তু আমার বেশ কিছুদিনের ভিডিও, তো ভিডিও করা রয়েছে কিন্তু এডিটের জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। আর যে বললাম মন ভালো নেই। তো চলো মেন টপিকে আসি, যে কিসের জন্য এতদিন আমি ভিডিও দিতে পারি। আমি ভেবে নিয়েছিলাম আমার চ্যানেলটা গেল শেষ হয়ে, এই চ্যানেলটা আমি আর ফিরে পাবো না। এটা নিয়ে প্রচণ্ড টেনশন চিন্তায় ছিলাম, অনেকজনকে মেল করেছি, অনেক রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু তাও আমি কোনো উপায় খুঁজে পাইনি। তো যাই হোক, আমার যেটা হয়েছে, রিউজ কন্টেন্ট বলে একটা অপশান চলে এসছে, ওটা আমি কোনো মতেই ঠিক করতে পারছি না। তো অনেক চেষ্টার মধ্যে রয়েছি, তো অবশ্যই ঠিক হবে। তো সেটা আমি ভেবেছিলাম যে আমি হয়তো চ্যানেলটাকে হারিয়ে ফেলছি, আমি আর চ্যানেলটা হয়তো খুঁজে পাবো না। কিছু কিছু ভুলের জন্য কিন্তু এটা হয়। তো এটা আমি তোমাদেরকে একটা অন্য ব্লগে আমি বলবো যে আমার কি ভুলের জন্য এটা হয়েছে। ইউটিউব থেকে কিন্তু একটা টাইম দিয়ে দেয়, এই টাইমের মধ্যেই কিন্তু ওটা ঠিক হয়ে যায়, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হয়। এটুকুই বলবো, তোমরা যেভাবে আমার পাশে আছো, আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, এভাবেই ভালোবাসা দাও। আশা রাখছি অবশ্যই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই যে ভিডিওগুলো আমি কিছুদিন আগে তুলে রেখেছিলাম, দেখো ছোট্ট ছোট্ট কুকুর বাচ্চাগুলো আমাদের বাড়ির সামনেই হয়েছিল। তো এদেরকে আমি আর যেতে দিইনি, আমাদের বাড়িতেই রেখে দিয়েছি। 3টে বাচ্চা, তো 4টে হয়েছিল, একটা মারা গেছে, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে পেয়েছিলে। তো দেখো গায়ে পোকা পুরো ভরে গেছে। আর এই কুকুরগুলো না কি কান্না কাঁদতো, সারাক্ষণ না চিল্লাতেই থাকতো। তো ভেবেছিলাম যে এমনি হয়তো ছোটো বাচ্চা, মা আসছে না, দুধ দিচ্ছে না, তাই হয়তো কান্নাকাটি করছে। তো ওদেরকে বোতলে করে দুধও খাওয়াতাম, খেত না। তারপরে ভালো করে দেখলাম যে এদের গায়ে না পুরো লাল পিঁপড়ের মতো পুরো পোকা ভরে গেছে, আর পাগলের মতো চিল্লাচিল্লি করে কান্নাকাটি করতো। দেখো মানুষ হলে বলতে পারতো, কিন্তু এরা কাউকে বলতেও পারছে না, আর কিভাবে কষ্ট পাচ্ছে। তো অনেকে যারা যারা দেখেছে ভেবেছিল যে মরে যাবে, এরা বাঁচবে না। তো এদেরকে একটা ওষুধ দেওয়া হলো, তোমরা দেখলে। এই ওষুধ দেওয়ার পরে দেখেছো পোকাগুলো কিভাবে ঝরে পড়ে গেছে, আর কান্নাকাটিটাও বন্ধ। দেখো কি সুন্দর মায়ের দুধ খাচ্ছে। আর এই দেখো সন্ধ্যেবেলা একটা পার্সেল চলে এসছে, একটা ভাইরাল শাড়ি। তোমরা নিশ্চয়ই আমার ইনস্টাগ্রাম যারা যারা দেখেছো পেয়ে গেছো এই শাড়ি পরা আমার ভিডিও। তো সত্যি বলতে শাড়িটা খুবই সুন্দর। আর দেখো সন্ধ্যেবেলায় চলে এসছো, আজকেই অর্ডার করেছি, আজকেই চলে আসলো। তো শাড়িটা কেমন অবশ্যই কমেন্ট করো। আর আমার প্রবলেমগুলো তোমাদেরকে সবটাই জানালাম, আর কিভাবে আমার কি হয়েছে না হয়েছে ওটা কিন্তু আমি অন্য ভিডিওতে আমি তোমাদেরকে সবটাই বলবো। কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের কিন্তু এই সমস্যাটা আর হবে না আমার মতো। আমি যেভাবে এখন পস্তাচ্ছি বা আমি যেভাবে একটা চিন্তার মধ্যে রয়েছি এখনো পর্যন্ত, তো তোমাদের কি বলবো, যাদের যাদের এটা হয়েছে তারা অবশ্যই বুঝবে, যাদের হয়নি তারা কিভাবে বুঝবে বলো। ক্যামেরা দেখো, হ্যাঁ আজকে কি করে পরে ভিডিও করবো, আজকে চোখ মুখ আমার বসে নিয়ে ঘাটে ঢুকে গেছে। ভালো লাগছে, ভালো লাগে। এটা কি ব্লাউজ পিস? তুই দিয়ে কর না, তুই ভিডিও, আমি তো দেখাচ্ছি তো। এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসের সাথে মানায় নিয়ে দেখো, এটার কালার এটা কালার দেখো আলাদা। ওইটার সঙ্গে না সেই ওই হাত কাটা যে ব্লাউজটা দেখেছিলে কত 500 টাকা না 300 টাকা, ওটা হোক কিন্তু মানে এইটার সাথে না। ব্লাউজ পিসটা তো ভালো না, ও ঠাকুর ঘরে রেখে দেবে কোন। আমি এই কালারটা না, এটা একটা হলুদ কালার। ওইটা কি ওই প্যাকেটের মধ্যে কি দেখো? কিছু নেই, ওই প্যাকেটটা ওটা হচ্ছে কি ব্লাউজে। জীবনে জানি না, এখন ওই লটখান লাটখান সব উঠেছে, আর ওই সব আমরা উচ্চারণ করতে পারি। ব্লাউজের পিছনে লটকান, ভাইরাল শাড়ি। এই পড়াগুলোর নাম কি জানিস? আমি বউবাজারে গিয়ে দেখলাম এই পড়াগুলোর নাম হচ্ছে ভাইরাল পড়া। ভাইরাল? আর তুই গিয়েছিলে? আমি গেলাম না, এই জায়গায় যাবো এক জায়গায় যাবো করছিস, তো মেনটা তুই। বাজে রাত 1টা, ঠিক আছে? এবার আমরা ফোন দেখে সবে ফোনটা রেখে এই ওপরটায় আমরা রাখি, রেখে ঘুমাতে যাব, ঠিক আছে?
এবার আমার মা এত পাকামো, ঠিক আছে, এমন করে ফোনটা রাখতে গেছে, গ্যাসের ভিতরে পড়ে ফোনটা এবার কত কষ্ট করে সুরঙ্গ থেকে ফোনটা বার করলাম। ওখান থেকে ফোনটা পাওয়া গেছে। হ্যাঁ, চুলে তেল মেখেছি, কালকে চুলে শ্যাম্পু করবো, পুরো একদম জবজবে করে চুলে তেল মেখে দিয়েছি। চলো গুড নাইট। একটার সময় গুড নাইট করছি। চলো, একটা কোনো বাজিনি, এখন বাকি আছে 5 মিনিট। 5 মিনিটের জল খেয়ে শুয়ে পড়ো। টাটা গুড নাইট, আবার দেখা হবে নতুন ব্লগে।